হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইতিহাসের পাতায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষকে ভয় পাইয়ে দেয়। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক সত্য ঘটনা যেটা শুনলে আপনার গা শিহুরে উঠবে। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছিল যার ব্যাখ্যা আজও ইতিহাস দিতে পারেনি। এরকমই এক ঘটনার আমরা কথা জানব, যার নাম হচ্ছে ড্যান্সিং প্লেগ, অর্থাৎ নাচতে নাচতে মৃত্যু। ভাবুন তো, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখলেন একজন মানুষ অদ্ভুতভাবে নাচতে শুরু করেছে। প্রথমে সবাই তাকে দেখে হাসছে, কিন্তু কয়েক ঘন্টা পরেও সে থামছে না। আর কয়েকদিনের মধ্যেই পুরো শহরের মানুষ পাগলের মতো নাচতে শুরু করলো। এটা কোনো সিনেমার গল্প নয়, হ্যাঁ, এটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনাগুলির মধ্যে একটি। সাল 1518, বর্তমান ফ্রান্সের একটি শহর যার নাম স্ট্রাসবার্গ শহর। এক গরমের দুপুরে ফ্রাউ ট্রফিয়ে নামে এক মহিলা হঠাৎ রাস্তায় নাচতে শুরু করেন। না ছিল গান, না ছিল উৎসব, না ছিল কোনো কারণ। তিনি শুধু নাচছিলেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। লোকেরা ভাবল হয়তো তিনি পাগল হয়ে গেছেন, কিন্তু কয়েকদিন পর ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। আরও মানুষ নাচতে শুরু করলো। প্রথমে 5 জন, তারপর 20 জন, তারপর আরও শত শত মানুষ। পুরো শহর যেন এক ভয়ঙ্কর উন্মাদনায় ডুবে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষগুলো চাইলেও নিজেদেরকে থামাতে পারছিল না। তাদের পা রক্তাক্ত হয়ে যাচ্ছিল, কারোর শরীর ক্লান্তিতে কাঁপছিল, কেউ মাটিতে লুটিয়ে পড়ছিল। তবুও তারা আবার উঠে নাচতে শুরু করে। দিনের পর দিন চলতে লাগলো এই ঘটনা। ইতিহাসবিদদের মতে অনেকে হার্ট অ্যাটাকে মারা যায়, কেউ স্ট্রোকে মারা যায়, আবার কেউ চরম ক্লান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু শহরের মানুষ তখনও বুঝতে পারছিল না এটা আসলে কি। কেউ বলল এটা শয়তানের অভিশাপ, কেউ বলল ঈশ্বরের শাস্তি, আবার কেউ বিশ্বাস করলো শহরের উপর কোনো অশুভ আত্মা ভর করেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, শহরের নেতারা ভাবলেন মানুষগুলোকে আরও নাচতে দিলে হয়তো তারা ক্লান্ত হয়ে থেমে যাবে। তাই তারা মঞ্চ তৈরি করলো, বাদ্যযন্ত্র বাজানো শুরু হলো, আরও মানুষ নাচতে লাগলো। কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রাস্তার পাশে মানুষ মারা পড়তে লাগলো, কারোর চোখ রক্তে ভরে যাচ্ছিল, কারোর পা ভেঙে যাচ্ছিল। তবুও কিন্তু তারা নাচ থামাচ্ছিল না। অবশেষে কয়েক সপ্তাহ পর এই রহস্যময় ঘটনা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে জানে না আসলে কি হয়েছিল সেই শহরে। কেউ বলেন এটা ছিল এক ধরনের মানসিক রোগ, কেউ বলেন বিষাক্ত খাবারের প্রভাব, আবার কেউ বিশ্বাস করেন এটা সত্যিই কোনো অজানা অভিশাপ ছিল। ভাবুন তো, যদি একদিন হঠাৎ আপনার শহরেও এমন কিছু শুরু হয়।